আমরা 5টা জোন দেখবো। একটা ফার্স্ট বালিগাছে মালদা, মালদা আরবি বোর্ড। তারপরে দেখবো আমরা শিলিগুড়ি, তারপরে দেখবো গুয়াহাটি, তারপরে দেখবো আমরা হচ্ছে কলকাতা। আর একটা বলা যেতে পারে তোমার বিলাসপুর বলা যেতে পারে, না রাঁচিও বলা যেতে পারে। আর একটা দেখবো ধরো বিলাসপুর, এটা তোমার উড়িষ্যা এটাতে থাকে, আর এটা রাঁচি ঝাড়খণ্ড। এটা মেন, এই চারটার মধ্যে আমরা কটা কটা আছে প্রথমে লিখলাম সিসি, লিখলাম এসএম, লিখলাম তারপরে জিজি লিখলাম, ঠিক আছে। বিলাসপুরটা ধরি, বিলাসপুরে তোমার সিসির ভ্যাকেন্সি টোটাল দুজন আছে, এসসি এসসি আর সিআর, সেন্ট্রাল সাউথ সেন্ট্রাল রেলওয়ে। তার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 93, ফার্স্ট 93 আর ভ্যাকেন্সি। স্টেশন মাস্টার দুজন মিলে আছে 81টা, গুডস গার্ডে দুটো জন মিলে আছে 386 আর 48। 386 48 মানে তোমার ধরো 44 মানে 300 434টা স্টেশন মাস্টার আছে। অ্যাকাউন্টস ক্লার্কে আছে হচ্ছে 26টা, আর এদিকে হচ্ছে 15টা। অ্যাকাউন্টস ক্লার্কে 26টা, এদিকে হচ্ছে 15টা। এটা চলে গেল বিলাসপুর। রাঁচি, তারপরে দেখি কার কি আছে পাচ্ছি। চণ্ডীগড় দরকার, চেন্নাই দরকার নেই, গোরখপুর, গুয়াহাটি। এবার গুয়াহাটি নেফার জোন, আমাদের কাছাকাছি জোন, দূর অনেকটাই, গুয়াহাটি অনেকটাই দূর, বাট আমাদের এই বালুঘাট আশেপাশে এই জোন কাঠিয়ার ডিভিশনের মধ্যে, এই নেফার জোনের মধ্যেই পড়ে। কমার্শিয়াল সিসি আছে গুয়াহাটিতে তোমার 27টা, স্টেশন মাস্টার আছে 271টা, প্রচুর। কোস্ট গার্ড আছে হচ্ছে 43টা, অ্যাকাউন্টস ক্লার্ক আছে হচ্ছে 143টা, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা মানে এসসি যেটা, সেটা হচ্ছে তোমার 32। ভালো ভ্যাকেন্সি আছে গুয়াহাটিতে। এবার আসি কলকাতায়। কলকাতা বরাবরই ভ্যাকেন্সি ভালোই থাকে। এবার দুটো জোন আছে, একটা ইস্টার্ন রেলওয়ে, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে। সিসিতে আছে 409 প্লাস 114, মানে 523টা সিসি, প্রচুর। স্টেশন মাস্টার একটু কম, 68টা। গুডস গার্ড আছে তোমার এখানে 76 আর 144, মানে 80 100 220টা। অ্যাকাউন্টস জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক আছে হচ্ছে 144 284, মানে তোমার হচ্ছে 180 328 428। টাইপিস্ট ক্লার্ক আছে হচ্ছে তোমার 143টা। বরাবরই ভ্যাকেন্সি ভালো থাকে, ওই জন্য ভিড়ও বেশি হয়, বেশি যায় বরাবরই। মালদায় একটু এবার অনেকটাই কম, মালদাটা একটু দুঃখজনক ব্যাপার। লেভেল 6 আছে 36টা, স্টেশন মাস্টার আছে 30টা, জিজি আছে হচ্ছে 120টা, জুনিয়র ক্লার্ক নাই, মানে অ্যাকাউন্টস ক্লার্ক। সিনিয়র টাইপের হচ্ছে 12টা। এটা খুব কম আছে মালদায়, মুম্বাই, প্রয়াগরাজ, পাটনা, রাঁচি।
রাঁচিতে আছে হচ্ছে তোমার ইসিআর এসসিআর তোমার হচ্ছে ৭৭টা, শেষের মাস্টার 9টা, জিজি এখানে 232টা, অ্যাকাউন্টস লাগ নাই, টাইপিস্ট লাগ 4টা। সেকেন্ডার ভালোই আছে। শিলিগুড়ি এটা আরো কম, সিজি আছে তোমার 12টা, স্টেশন মাস্টার আছে 6টা, গার্ড আছে হচ্ছে 20টা, জুনিয়র এটা অ্যাকাউন্ট নেই, হচ্ছে 2টা। দেখতে পাচ্ছ এটা শিলিগুড়িতে, এটা কত মানে মালদা শিলিগুড়ি খুবই ডিসঅ্যাডভান্টেজ, অনেকটাই ভ্যাকেন্সি কম দিয়েছে, কিছু জুনিয়র অ্যাকাউন্টের ভ্যাকেন্সি তো নেই বলতে গেলে। ধরো এখানে গুয়াহাটিতে মোটামুটি ভালো আছে, কলকাতাতে বরাবরই ভালো থাকে, দিনাজপুরেও ভালো আছে, এখানেও রাঁচিতেও যেমন জুনিয়র অ্যাকাউন্টেন্টটা নেই। তো এই হচ্ছে ব্যাপার। মালদাতে নেক্সট প্রিভিয়াস ইয়ারে কাট অফটা প্রচুর গিয়েছিল, শিলিগুড়ির জন্য বরাবরই কম যায়, এবারও কম যাবে, ভ্যাকেন্সি কম, অ্যাপ্লাই কম করবে। গুয়াহাটির জন্য এবার ভ্যাকেন্সি বেশি আছে, অ্যাপ্লাই বেশি করবে, কাট অফ বেশি যাবে এবার মনে হচ্ছে যা। কলকাতায় বরাবরই 80 উপরে কাট অফ যায়। এবার এই 4টার মধ্যে তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা করবে। মালদাতে করতে, মালদাতে এই ভ্যাকেন্সিটা থাকলে একটু বেশি ভালো হতো অ্যাকাউন্ট ভ্যাকেন্সিটা, কিন্তু এখানে এবার একটু চাপটা কম যাবে মালদাতে, মানে ভ্যাকেন্সি যেহেতু কম, সেই জন্য তোমার অ্যাপ্লাই কম করবে মনে হচ্ছে, যাতে বোঝা যাচ্ছে। শিলিগুড়িতে বরাবরই কম থাকে, এটা কম্পিটিশন যতটুকু ততটুকুই কম্পিটিশন হবে। গুয়াহাটিতে এবার একটু চাপটা বাড়বে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে এটা থাকলো। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম, এর মনে হয় ফিস মনে হয় 500 টাকা ইউআরদের জন্য, 500 টাকা, যার মধ্যে CBT 1 দিলে 400 টাকা ব্যাক দেয়। CBT 1 যদি আমরা অ্যাটেন্ড করি তাহলে 400 টাকা ব্যাক অ্যাকাউন্টে। SC ST-দের জন্য মনে হয় 250 টাকা, তার মধ্যে মনে হয় 250 টাকাটাই ব্যাক চলে আসে। কি প্রসিডিওর হয়, CBT 1 হয়, তারপরে মেন্স মানে CBT 2 হয়, তারপরে কিছু পোস্টে টাইপিং হয়, কিছু পোস্টে অ্যাপটিটিউড টেস্ট হয়। অ্যাপটিটিউড টাইপিং কোন কোন পোস্টে হবে তোমার, টাইপিং তোমার হবে, বলছি টাইপিং হবে হচ্ছে টাইপিং হচ্ছে এই 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 পোস্টটাতে জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক এবং টাইপিস্ট, যেটা সিনিয়র ক্লার্ক টাইপ, এটাতে টাইপিং হবে। হ্যাঁ, এটাতে টাইপিং হবে। চিফ কমার্শিয়াল অ্যাকাউন্ট সুপারভাইজারে টাইপিং হবে না বা অ্যাপটিটিউড টেস্ট হবে না, ডাইরেক্ট পোস্টিং হবে, রেজাল্ট হবে, সেই জন্য কাট অফ বড় বেশি যাবে, প্রায় 85 মিনিমাম। স্টেশন মাস্টারের জন্য অ্যাপটিটিউড টেস্ট হয়, মানে যেটা সাইকো টেস্ট বলি আমরা, সাইকো টেস্ট স্টেশন মাস্টারের জন্য এটা হয়। তো এই তো প্রথমে তোমার হবে হচ্ছে CBT 1 হবে হচ্ছে তোমার 90 নম্বরের, 100 নম্বরের, 100 মার্কস, 90 মিনিট। নেক্সট মেন্স হবে 120 নম্বরের মধ্যে, এটাও 90 মিনিট।
এই হচ্ছে আমাদের পুরো শিডিউল এনটিপিসি পরীক্ষা 2024-এর। জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক এবং সিনিয়র টাইপিস্ট ক্লার্কে টাইপিং হবে, যেটা স্পিড পরে দেখা যাবে, ওটা দেখে নেব। চিফ কমার্শিয়াল ক্লার্কে সুপারভাইজার কমার্শিয়াল ডিপার্টমেন্টে কোনো টাইপিং হবে না, এই জন্য এটা কাট অফ বেশি যাবে বরাবরই। সেশন মাস্টার গুডস কাটে টাইপিং হয় না, এরাও কাট অফ মোটামুটি ঠিকঠাকই যায়। গুডস কাটে অনেকে চুজ করে না, চোখের একটা ব্যাপার থাকে, সেশন মাস্টার চোখের ব্যাপার থাকে। এই আমাদের সেশন মাস্টারে সাইকো টেস্ট হয়, অ্যাপটিটিউড টেস্ট হয়, মেন্টাল অ্যাপটিটিউড টেস্ট হয়, সেটা হয়। সিবিটি 1 90 মিনিটসে 100 নম্বরের জন্য, সিবিটি 2 90 মিনিটসে 120 নম্বরের জন্য। তারপরে টাইপিং বা অ্যাপটিটিউড টেস্ট তারপরে হবে, তারপরে তোমার ফাইনাল পোস্টিং, ফাইনাল রেজাল্ট, মেডিকেল যাওয়া হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, বাই।